সমুদ্রে ৫৮ দিন ধরে মাছ ধরা বন্ধ থাকায় জীবিকার সংকটে পড়া জেলেদের সহায়তায় সরকার দেয় বিশেষ ভিজিএফ চাল। কিন্তু ঝালকাঠির রাজাপুরে উঠেছে ভয়াবহ অনিয়মের অভিযোগ। সরকারি বরাদ্দের চাল কিন্তু পুরোটা পাচ্ছেন না জেলেরা। বরাদ্দের চাল থেকে কেটে রাখা হচ্ছে প্রতি জেলের ২ কেজি ৩০০ গ্রাম চাল। শুধু তাই নয়, প্রকৃত সমুদ্রগামী জেলেদের নাম বাদ দিয়ে তালিকায় ঢুকেছে দোকানদার, ব্যবসায়ী, এমনকি চাকরিজীবীর নামও। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সাতুরিয়া, গালুয়া ও বড়ইয়া ইউনিয়নের মোট ২৪০ জন জেলের নামে ১৮.৫৫৯ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। জেলেদের স্লিপে ৭৭ কেজি ৩০০ গ্রাম চাল উল্লেখ থাকলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ৭৫ কেজি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল। অনুসন্ধানে দেখা যায়, গালুয়া ইউনিয়নের তালিকাভুক্ত ১২০ জনের মধ্যে ৩৯ জনের কোনো সরকারি ট্রলিং নম্বর নেই। স্থানীয়দের দাবি, তালিকায় দোকানদার, শ্রমিক ও চাকরিজীবীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ প্রকৃত অনেক জেলে চাল পাননি। আমি জাহাজে চাকরি করি, গভীর সাগরে। আমি ৭৫ কেজি গালুয়া ইউনিয়ন পরিষদ থেকে আমি চাল পেয়েছি। একটা সালার বস্তা ৫০ কেজি, ২৫ কেজি খুরসা, টোটাল ৭৫ কেজি। এমনি টিকিট একটা দিছিল, ওটা ৭৭ কেজি লেখা ছিল, ৭৫ কেজি দিছে আর কি। এটা মানে এরা বলছে যে খরচ আছে কিছু, এই সেই এগুলো আর কি। সমুদ্রে জাহাজে চাকরি করি, গালুয়া ইউনিয়ন পরিষদ থেকে আমরা জেলেরা ৭৫ কেজি করে চাল পেয়েছি। এবার সবাই স্লিপে লাগছে ৭৭ কেজি, আমরা ইউনিয়ন পরিষদ থেকে পাইছি ৭৫ কেজি। খরচ আছে না, তো খরচ যারা লেবারদের চাল দিয়েছে হয়তো ওরা নিয়েছে। যা চাকরি করি, আমি টলিং ভাই, আমি জেলে পরিষদ থেকে জেলে হিসাবে ৭৫ কেজি চাল পাইছি, ৭৭ কেজি চাল পাই নাই। রফিকা আর ওই ফরাতের তো বালিতে কাজ করে, হ্যাঁ বালিতে আছে। আলাদা দোকানদার আর রফিকা, হ্যাঁ তো কলাই বিষ্ণু পাতে নাইরা জেল যায়, টলিং হারা কাজ করে না, হ্যাঁ এরা তো জেল যায় না। আর রফিক ব্যাপারী, এরা কোনো জাল না, এরা বালি জাহাজ চাকরি করে এবং আলোদিন দোকান দেয়। তহিদ হলে বুঝনা পাতে, এবার রাশেদ খা বুঝনা পাতে, এরা কোনো জাল না। ট্রলিংয়ের চাল যারা সামুদ্রিক বন্দরে চাকরি করে তারা এরাই পাইবে। আমরা পাইছি ৭৫ কেজি চাউল, আইসে ৭৭ কেজি ৩০০ গ্রাম। আমাকে ঠিকমতো দেয় না, কমাই দিছে ৭৫ কেজি দিয়েছে আমাকে। আমার ট্রলিং কার্ড আছে, মৎস্য কার্ড আছে। যারা জেলে না তারা চাল পায়, যারা জীবনে কোনো সাগরে যায় না, অনেকে বুয়া নাম দিয়ে লইয়া যায়, কেউ কিছু বলতে পারে না, বললে সমস্যা। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাদের যোগসাজশে তিনি অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করেছেন। আমরা বস্তা ভেঙে যদি মাপতে যাই, তাহলে বিভিন্ন হুকমারিরা বস্তাগুলো উঠানোর কারণে বা চাউল ঘাটতি হইতে পারে, যে জন্য আমরা বস্তা হিসেবে দিয়ে দিচ্ছি ৩ বস্তায় ১৫০ কেজি, ৭৫ কেজি করে। বাড়তি ২ কেজি 0.30 থাকে। এইটারে আমরা ২ জন লোক বাড়াইয়া ২০ থেকে আমরা ২২ জন করে মাল দিয়ে দিছি এবং সব জেলারাই চাউল নেওয়া হয়েছে। হয়তো ৪-৫ জন এখনও বাকি আছে, তারাও কার্ড দেখাই, আমরা কার্ড জমা নিচ্ছি এবং জাস্টিফাই করিয়া তার ভিতরে কোনো অনিয়ম আছে কিনা তারপর আমরা মাল দিচ্ছি। সরকারি তালিকাভুক্ত জেলেদের মাঝেই চাল বিতরণ করা হয়েছে, তবে কেউ প্রকৃত জেলে না হয়েও চাল পেয়ে থাকলে অভিযোগ প্রমাণিত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল। প্রত্যেকজন মৎস্যজীবী ৭৭.33 কেজি করে চাল নিয়েছে। আমার কাছে যে মাস্টার রোল জমা হয়েছে সেখানে ৭৭.33 কেজি করে চাল তারা পেয়েছে এবং সেখানেই তারা সবাই টিপসই দিয়ে সে চালগুলো গ্রহণ করেছে। এখন কেউ যদি সেখানে কম বেশি অভিযোগ করে, সেক্ষেত্রে আমার তো কিছু বলার নেই। জনপ্রতিনিধিরা যে তালিকা পাঠান, প্রশাসন সেটির অনুমোদন দেয়। তালিকার বাইরে কাউকে চাল দেওয়ার সুযোগ নেই। তবে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা চাল বিতরণ করে তারা বুঝে নেওয়ার পরে সেখানে মাস্টার রোলে একটি সাইন করে। তো সেক্ষেত্রে যদি তাদের চালের পরিমাণ কম থাকে এবং এই ধরনের কোনো আপত্তি তারা আমার কাছে উপস্থাপন করে বা করতো, তাহলে আমি অবশ্যই সেটি খতিয়ে দেখব।
যে তালিকা আছে তালিকাটি যারা কার্ডধারী তাদের মধ্যেই দেওয়া হচ্ছে। যদি কার্ডের বাইরে কেউ থেকে থাকে বা স্পেসিফিক কোনো আপত্তি থেকে থাকে সেটি আমরা ভেরিফাই করব আমাদের এই। প্রশ্ন উঠেছে, জেলেদের জন্য বরাদ্দ করা চাল যদি জেলেদের কাছেই না পৌঁছায় তাহলে এই সহায়তার প্রকৃত সুফল পাচ্ছে কারা? এখন ভুক্তভোগীদের দাবি, তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করা হোক। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।